তাআলা এত পরিমাণ আপনাকে আমাকে নিয়ামত দান করেছেন। এজন্য আয়াতের মধ্যে বলা হয়েছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে মহান আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলো আরো বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরেও না শুকরিয়া করে, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাকে কঠিন আযাবের মধ্যে ফেলে দেই, মুসিবতের মধ্যে ফেলে দেই, নিয়ামত উঠায় নেই। এজন্যে আল্লাহ তাআলার নিয়ামতকে হর হামেশায় নিয়ামতের শুকরিয়া আদায় করা। সবচেয়ে বড় নিয়ামত হলো আপনাকে আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন। আজকে বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন ক্লিনিকে, বিভিন্ন হসপিটালে দেখা যায় অনেক আপনার আমার মতন রুগী আছে যারা খাইতে পারে না, বসতে পারে না, ঘুমাইতে পারে না, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে। কিন্তু মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই সমস্ত অসুখ বিসুখ এবং অসুস্থতা থেকে আমাকে আপনাকে হেফাজত করে সুস্থ রেখেছেন। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করি। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর সবচাইতে দামি জায়গা হলো মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। মসজিদের পরে মসজিদ হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো বাইতুর রসুল, রসুলের ঘর। বাইতুল্লাহ আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। আল্লাহ তার নবীকে এত পরিমাণ ভালোবাসে, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা। এই জন্যে আল্লাহর নবীকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন, মোহাব্বত করেন। যদি কোনো মানুষ নবীকে মোহাব্বত করে তাহলে সে যেন আল্লাহকে মোহাব্বত করলো, সুবহানাল্লাহ। আর যে আল্লাহকে মোহাব্বত করবে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। তো সেই সুবাদে নবীর ঘর, নবীর বাগান হলো মাদ্রাসা। এই মাদ্রাসা এত দামি একটি জায়গা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাদ্রাসার তলবে আলেম তথা মাদ্রাসার শিক্ষার্থীরা এত দামি। নবী বলেন এরা রাস্তা দিয়ে হাঁটলে এদের পায়ের নিচে নূরের ফেরেশতারা নতুন লাল গালিচা বিছায় দেয়, সুবহানাল্লাহ। এমনকি একজন তলবে আলেম ছাত্র ছাত্রীর জন্যে আসমান ও জমিনের উপরে যত মাখলুক আছে ফেরেশতা সহ সবাই মাগফিরাতের দোয়া করে। এমনকি নদীর মাছ এবং গর্তের পিপিলিকা পর্যন্ত একজন তলবে এলেম ছাত্র ছাত্রীর জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। এত দামি এই মাদ্রাসা, এই মাদ্রাসার তলবে এলেম। হাদিসে পাকের মধ্যে আছে ফাদলুল আলিম আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। একজন আলেমের মর্তবা জাহেলের চাইতে হাজার গুণ উপরে। একজন তলবে আলেমের মর্যাদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা যদি কোনো গ্রামগঞ্জ দিয়ে হাইটা যায়, কোনো এলাকা দিয়ে হাইটা যায়, ওই এলাকার মধ্যে যদি কোনো কবরস্থান থাকে, গুরুস্থান থাকে, একজন ছাত্র কোরআনের হাফেজ, একজন কোরআনের আলেম হাইটা যাওয়ার কারণে 40 দিন পর্যন্ত মহান আল্লাহ ওই এলাকার কবরস্থানের কবর আযাব মাফ করে দেয়। দাম কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি এই তলবে আলেমের দান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে এই তলবে আলেমদেরকে আল্লাহ তাআলা এমন মর্যাদায় আসনে আসীন করবেন, ইয়াউমাল কিয়ামাতি নূরুম মানার। নবী বলছেন নূরের মিম্বারের মধ্যে এদেরকে বসানো হবে। আর তলবে আলেমের মা বাবা যারা আছে এদেরকে কিয়ামতের ময়দানে নূরের মুকুট তাদের মাথায় পরিধান করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। এজন্য তো নবী বলছেন কোন আলিমান হয় আলেম হও আও মুতাআল্লিমান, আল্লাহ হলে তালিম করনেওয়ালা হও, আও মুহিব্বান, আন্না হলে তলবে আলেমকে মুহাব্বত করো, আও মুঈনান, আন্না হলে তলবে আলেমকে সাহায্য করো। ছাত্র হও, না হয় আলেম হও, না হয় আলেমকে সাহায্য করো,
আর না হলে তলবে এলেমকে কি করো, মোহাব্বত করো। আল্লাহ নবী বলে গেছেন চারটির মধ্যে একটি হও, হয়তো আলেম হয়ে যাও, আর না হলে ছাত্র হয়ে যাও, আর না হলে ছাত্রকে আলেমকে মোহাব্বত করো, আর না হলে কোনো আলেমকে সহযোগিতা করো। ফালা তাকুন খামিসা, নবী বলছেন আলেমের বিরোধী করিও না, তলবে এলেমের বিরোধী করিও না। লক্ষ্য করে দেখেন তাফসিরে বাইজাবির মধ্যে আসছেন একজন আলেম একজন ছাত্র তার মাদ্রাসা পড়ার কত দাম। তাফসিরে বাইজাবির মধ্যে আসছেন একজন খেটে খাওয়া মানুষ, গ্রাম্য মানুষ, উনি আর উনার বিবির দুইজনে পরামর্শ করে একটি সন্তান নিলেন। তো ওই গ্রাম্য লোকটা বলতেছে বিবিরে, যদি আল্লাহ আমার হায়াত তোমার আগে শেষ হয়ে যায়, যদি মারা যায়, আমার সন্তান দুনিয়াতে আসার আগে যদি মারা যায় আমি, তাহলে আমার ছেলেটা হয়, যদি ছেলে হয় তাহলে ওই ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিও, মক্তবে নিয়ে যাও, ওই ছেলেকে আরবি শিক্ষায় শিক্ষিত করিও, কোরআনের তালিম দিও। এই ওসিয়তটা বাবা স্বামী তার স্ত্রীকে করলেন। তো মানুষের হায়াত মৌতের কথা বলা যায় না, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ইজা জাআ আজালুহুম করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন নাকি মৃত্যুর আজল চলে আসবে, লা ইস্তাখিরু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড তো পিছনেও যাবে না, এক সেকেন্ড আগেও মরণ হবে না। প্রত্যেকটি মানুষের মরণ তার নির্ধারিত টাইমে হবে। এমনকি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মানুষের জাল কর্তনকারী ফেরেশতা, ওই আজরাইলের ভিতরে দয়া নাই, মায়া নাই, না আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে দয়া মায়া আল্লাহ দেয় নাই। এর কারণ হলো মায়া যার ভিতরে থাকবে সে তো জান কবজ করতে পারবে না। আজরাইল কার জান কবজ করতে, মানুষের রূহ বের করতে আজরাইলের মায়া লাগে না, তার ভিতর কাঁপে না, সে ভয় পায় না। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা জান বের করতে তার ভিতরে একটু ইতস্তবোধ হয়েছিল। এক নম্বরে সাদ্দাতের মা, সাদ্দাতকে পেটে নিয়ে সাদ্দাতের মা নদী ভ্রমণে গিয়েছিলেন, ওই টলারে ওই জাহাজের মধ্যে উঠেছিলেন। আল্লাহর কি মর্জি, জাহাজটা নদীর মাঝখানে লন্ডভন্ড হয়ে যায়, ডুবে যায়। ওই জাহাজ থেকে সাদ্দাতের মা নদীর মাঝে পড়ে যায়। ওখানে সাদ্দাতের মা সাদ্দাতরে প্রসব করেছিল। নদীর মাঝখানে সাদ্দাতের জন্ম হয়। এমন সময় মহান আল্লাহ আজরাইলকে বললেন, আজরাইল এই মুহূর্তে সাদ্দাতের মারে দুনিয়া থেকে নিয়ে আসো। আজরাইল বলে, আল্লাহ এক তো নদীর মাঝে আমার মা তার সন্তানরে প্রসব করেছে, বিপদের উপরে বিপদ। এই মুহূর্তে যদি আমি সাদ্দাতের মারে দুনিয়া থেকে নিয়ে আসি, সন্তানের কি অবস্থা হবে? তার ভিতরে মায়া লেগে গেছে। আল্লাহ বলছেন, রে আজরাইল, আমি আল্লাহর আদেশ, তুমি এই মুহূর্তে সাদ্দাতের মারে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতের মার রূহ বের করে নিলেন। মহান আল্লাহ নদীর পানিকে আদেশ করলেন, নদীর পানি আবার সাদ্দাতকে তুমি আস্তে আস্তে বাসাইয়া নদীর কিনারায় পৌঁছায়া দাও। নদীর পানি আল্লাহর কথা মানতে বাধ্য। সাদ্দাতকে নদীর পানি ওই ঢেউয়ে বাসাইয়া নদীর এক কিনারায় নিয়ে গেছে। একটি বন জঙ্গলে গেছে। এখন ছোট বাচ্চা কেবল প্রসব হয়েছে মায়ের গর্ভে থেকে, এখন এই বাচ্চাটা তো দুধ খাওয়ার প্রয়োজন। আল্লাহ কি করলেন, বাঘকে ওই সাদ্দাতের জন্যে আনুগত্য করে দিলেন। ওই বাঘের স্তনের মধ্যে মুখ লাগাইয়া দিলেন, বাঘের দুধ পান করতে লাগলেন সাদ্দাত। এজন্য তার নাম রাখা হয়েছে সাদ্দাত। সে বাঘের দুধ পান করেছিলেন। মার গর্ভে থেকে জন্ম হওয়ার পরেও বাঘের দুধ পান করে সাদ্দাত বড় হয়েছে। ওই সাদ্দাতের মার জান বের করার সময় আজরাইলের একটু মায়া লাগছিল। আল্লাহ গো, এই মুহূর্তে মাকে নিয়ে আসলে সন্তানটার কি অবস্থা হবে? কিন্তু এই যে খেতে খামারে কাজ করে ওয়ালা গ্রাম্য মানুষ, কেটে খাওয়া মানুষ, ওই লোকটা যেদিন নাকি
ওনার বিবির গর্ভে সন্তান গেল। বিবিকে বলছে, বিবি রে, আমি যদি মারা যাই তোমার আগে, তাহলে আমার সন্তানটা যদি ছেলে হয় মাদ্রাসায় পড়াইবা, আরবি শিক্ষায় শিক্ষি করাইবা, কোরআনের হাফেজ আলেম বানাইবা। আল্লাহর কি হুকুম, ওই বাবা সন্তান দুনিয়াতে আসার আগে মারা গেছে। এবার কিছুদিন যাওয়ার পর ওই বাবার বিবির গর্ভে একটি ছেলে সন্তান জন্ম নিল। এখন ওই সন্তানটাকে মা তিলে 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 বড় করতে লাগলেন। আমার ভাইয়ারা, ওই ছোট বাচ্চারা যখন নাকি হাতে কায়দা বা আমপারা নিয়ে মাদ্রাসায় আসতে পারে, এমন একটা পরিবেশে যখন নাকি পৌঁছে গেলেন, আর ওই দিক থেকে ওই ছেলের বাবা দুনিয়াতে গুনাহ করার কারণে কবরে আযাব হচ্ছিল। মানুষে যখন দুনিয়াতে গুনাহ করে কবরে আযাব হয়, আল্লাহর নবী বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষ কবরের আকার বড় নেককার হলে কবরটা জান্নাতের বাগান হয়, আর যদি বদকার হয়, নবী বলেন কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যায়। ওই ছেলের বাবার কবরে আযাব হচ্ছিল দুনিয়ার গুনার কারণে। এই দিক থেকে ওই লোকের বিবি তার গর্ভের সন্তানটা ছেলেকে হাতের মধ্যে একটা লম্বা কায়দা ধরায়া দিয়া বলেন, যা রে সন্তান যা, তোর বাবা দুনিয়াতে ওসিয়ত করেছিল ছেলে হইলে তোকে আরবি শিক্ষায় শিক্ষিত করার জন্য, যা মাদ্রাসায় যা। ছেলে যখন মাদ্রাসায় চলে গেল, মাদ্রাসায় যাইয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আলিফ বা তা পড়া শুরু করে দিলেন। আল্লাহ কয়, জিবরাইল কে রে? আমার কালামের প্রথম অক্ষরগুলো মাদ্রাসায় পড়ে। জিবরাইল কয়, প্রভু গম, ওই যে গ্রাম্য মানুষটা বিবির গর্ভে সন্তান দিয়ে আসছিল, সন্তান আসার আগে মারা গিয়েছিল, ওই গ্রাম্য মানুষের সন্তান ছেলে হয়েছে, মাদ্রাসায় আলিফ বা তা পড়তে আসছে। আল্লাহ কয়, জিবরাইল রে যাও ওই লোকটার কবরে আযাব মাফ করে দাও। এবার জিবরাইল কয়, আল্লাহ সে তো গুনাহগার। আল্লাহ কয়, জিবরাইল যার ছেলে মাদ্রাসায় পড়বে তার বাবাকে যদি আমি কবরে আযাব দেই, তাহলে আমি আল্লাহর কোরআনের মান থাকে না। আমি আল্লাহর কোরআনের বরকতে আমি আল্লাহ ওই ছেলের বাবার কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দিলাম। হে জিবরাইল, আমার কোরআন পড়বে তার ছেলে মাদ্রাসায় গিয়ে, আর আমি তার বাবার কবরে আযাব দিব, এটা আমি আল্লাহর কোরআনের ইজ্জত থাকে না, আমি রহমানের ইজ্জত থাকে না, সম্মান থাকে না। যাও, আমার ওই কোরআন পড়ার কারণে আমি আল্লাহ তার বাবার কবরে আযাব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা সন্তান দিয়েছেন সৌভাগ্যশীল না? আপনাদের মতো সৌভাগ্য কে আছে যার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে, যার সন্তান আলেম হয়, যার সন্তান হাফেজ হয়, যার সন্তান কোরআনের বড় বিদগ্ধ আলেম হয়, তাদের মা বাবাকে কাল কিয়ামতের ময়দানে এমন দুইটা নূরের মুকুট পরিধান করাবে, যেই নূরের মুকুট ঝলমল করবে, আর ফেরেশতারা বলবে, আল্লাহ এরা কোন জামানার নবী আর ওলি গাউস কুতুব আর পয়গম্বরদের মা বাবা এত সম্মান দিলা? আল্লাহ কয়, এরা কোন নবীর মা বাবা না, এরা হলো আমি আল্লাহর কোরআনের হাফেজ আলেম, আমি আল্লাহর কোরআনের বড় আলেম হাফেজের মা বাবা। আমার কোরআনকে হেফজ করার কারণে, কোরআনের তালিম দুনিয়াতে দেওয়ার কারণে, শিক্ষা গ্রহণ করার কারণে আমি আল্লাহ তাদেরকে আজকে কিয়ামতের ময়দানে এমন সম্মানের জায়গায় উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। জন্য আমি বলি, প্রত্যেকটি বাবাকে যেন আপনার একটি সন্তান আলেম হয়, একটি সন্তান হাফেজ হয়, একটি সন্তান মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়। মেয়া ওই দিন একজন সন্তান বাবা ওই দিন একজন আলেমের সন্তানকে অনুমান করে, অনুধাবন করে, যেই দিন বাবার লাশটা সামনে রাখিয়া সন্তান 4টা তাকবীর দিয়ে বাবাকে বিদায় দেয়, মাকে বিদায় দেয়, ওই দিন অনুভব হয়, আহারে আমার ছেলে যদি এইভাবে আমাকে শেষ বিদায় দিত,
আমার ছেলে যদি আমাকে এইভাবে শেষ বিদায় দিত, আমি বাবার জীবনটা কতই ধন্য হইতো, আমি মার জীবনটা কত ধন্য হইতো। এজন্য একটি ছেলেকে আলেম বানানো, একটি ছেলেকে হাফেজ বানানো, যাতে করে আপনার মরণকালে আপনার শেষ বিদায়টা যেন আপনার গর্ভের সন্তানের জবান দিয়া 4টি তাকবীরে ধরে দেওয়া হয়। আপনি মরার পরেও যেন আপনার ছেলে মাদ্রাসায় তলবে ইলমদেরকে নিয়ে আপনার রুহের মাগফিরাতের জন্য দোয়া করতে পারে। যেন প্রত্যেকটি গার্ডিয়ান, প্রত্যেকটি পুরুষদেরকে তার ছেলে পেলেদের মধ্যে থেকে একজনকে আলেম বানানো। আমার ভাইয়েরা, এই আলেম বানানোর ফ্যাক্টরি আর মার্কাজ হলো মাদ্রাসা। আর নবী বলছেন বাইতুর রসুল, আমার ঘর হলো মাদ্রাসা। এই জায়গার ভিতরে কোরআনের তালিম দেওয়া হয়, এই জায়গার ভিতরে হাদিসের দর্স দেওয়া হয়, এই জায়গার ভিতরে ওযু গোসলের ফরজ শেখানো হয়, এই জায়গার ভিতরে পাক নাপাকের বাস আলার তালিম দেওয়া হয়, এই জায়গার ভিতরে কার সাথে কেমন ব্যবহার করবে ওই ব্যবহারের তালিম শেখানো হয়, ওই তালিম শিক্ষা দেওয়া হয়। একজন যদি সুস্থ এবং সুনাগরিক একজন ব্যক্তি দেখতে চান, তাহলে মাদ্রাসার তলবে ইলমের দিকে তাকাইতে হবে। তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তার সুন্নতি লেবাস থাকবে, জবানে ভালো কথা থাকবে, মুরব্বীদের সাথে সুন্দর আচার আচরণ থাকবে, মা বাবার সাথে সুন্দর আচার আচরণ থাকবে। এটা মাদ্রাসায় তালিম দেওয়া হয়। এই জন্য দেখবেন এই পৃথিবীতে কোথাও নজির পাবেন না কোনো আলেমের মা বাবাকে কোনো আলেম বৃদ্ধাশ্রমে পাঠাইছে নাই। যদিও আলেম কম বেতনে চাকরি করে খায়, এরপরেও মা বাবার সাথে বেয়াদবি করে না, আব্বা আম্মাকে অবহেলা করে না। কারণ কি, এদেরকে ছোটবেলা থেকে এই তালিমটা দেওয়া হচ্ছে। আর মা বাবা কি জিনিস, এর কদর, এর ফজিলত বোঝানো হচ্ছে। বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। হে মানুষ, মা বাবাকে আজকে অবহেলা করো, এই মা বাবার পায়ের নিচে তুমি সন্তানের বেহেশত। সুবহান। নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোমার জান্নাত জাহান্নাম। রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদাইনি, মা বাবা যদি কোনো সন্তানের প্রতি রাজি খুশি হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ ওই সন্তানের প্রতি খুশি হয়ে যায়। সুবহান। এই যে তালিমগুলো, ফাজাইলগুলো, ফজিলতগুলো আপনার ছেলে, আপনার মেয়েকে এই মাদ্রাসার শিক্ষকবৃন্দ, মুআল্লিম মুআল্লিমারা দিয়া থাকেন, যার কারণে একজন আলেম তার বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না, একজন আলেম তার মাকে রাস্তায় ফেলে দেয় না। চিন্তা করে এই মায়ের পায়ের নিচে তো আমি সন্তানের জান্নাত, চিন্তা করে বাবার পায়ের নিচে তো আমি সন্তানের জান্নাত, ওরা তোমার জান্নাতের টুকরা। এই জন্যে ওই মাদ্রাসার তলবে ইলম তথা মাদ্রাসার আলেম হাফেজ শিক্ষক তার মা বাবাকে মূল্যায়ন করে ভালোবাসে। ফজিলত কি, মা বাবা সন্তানের জন্য বেহেশতের টুকরা। এই শিক্ষাটা আপনার আমার সন্তানকে এই মাদ্রাসার ভিতরে দেওয়া হয়, এই মাদ্রাসার ভিতরে এই তালিমগুলো দেওয়া হয়। এজন্য আমি সবাইকে বলবো, আপনার একটি সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, দেওয়া শেষ, আপনার দায়িত্ব নয়, আপনার আরও দায়িত্ব আছে। আমরা মনে করি ছেলেকে মাদ্রাসায় দিয়ে দিছি, এখন আর আমার নামাজ কালাম লাগবে না, এখন আর আমার নামাজ পড়তে হবে না, কারণ আমার ছেলে তো মাশাআল্লাহ আলেম হলে জান্নাতে নিয়ে যাবে, এমন ধারণা অনেকে করে বসি। দেখেন, লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, যার যার আমল সম্পর্কে যার যার জবাবদাহি করতে হবে। ওই ছেলে আলেম হবে যে ছেলের মা শেষ রাতে তাহাজ্জুদের মুসল্লায় সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার ছেলেকে বড় জামানার বড় ওলি বানাও। ওই ছেলে বড় আলেম হবে যেই ছেলে মা বাবা 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার ছেলের আলেম বানাও। আব্দুল কাদের জিলানী, কাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি, নাম শুনছেন না? এত বড় ওলি, যিনি ভারতবর্ষের এত বড় ওলি, কাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, নিজামুদ্দিন আউলিয়া ওয়াকিয়াকি। কাজা মঈনুদ্দিন চিশতি একদিন মার কাছে গিয়া বলছে, মা, এ মা, ভারতবর্ষের 7 লক্ষ হিন্দু আমার হাতে কালিমা বলে মুসলমান হয়েছে, 70 লক্ষ মানুষ আমার হাতে ওয়াদা দিছে আর নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না। এই সুনাম মার কাছে সন্তান গিয়া বলছে, মা, এটা কি তোমার ছেলের কৃতিত্ব নয়, সুনাম নয়?
মা তখন বলছেন, কাজা মঈনুদ্দিন, এটা তোমার কোনো কৃতিত্ব না, তোমার সুনাম না, এটা হলো আমি মায়ের তোহারাতের শারাফাতের ফসল। কাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলে, মা কেমন করে? এবার কাজা মঈনুদ্দিনের মা বলছে, আরে মঈনুদ্দিন, যেদিন থেকে তুমি আমার পেটে আসছিলা ওই দিন থেকে আমি মা কোনোদিন জমিনে সগীরা গুনাহ করি নাই, কবিরা গুনাহ তো দূরের কথা। আরে মঈনুদ্দিন, যেদিন থেকে তুমি সন্তান, আমি মায়ের পেটে আসছো, ওই দিন থেকে আমি মা কোনোদিন অপবিত্র হালতে চলি নাই, ফরজ নামাজ বাদ দেই নাই, সুন্নত বাদ দেই নাই, কোনো গুনাহ করি নাই। মঈনুদ্দিন রে, যেদিন তুমি দুনিয়াতে আসলা, বালেগ হওয়া বা যতদিন আমি মায়ের দুধ পান করেছো, ততদিন আমি মা তোমাকে ওযুর সাথে পবিত্র হালতে আমি মা তোমার দুধ পান করাইছি। রাতে 3টার সময় যদি তুমি দুধের জন্য কান্না করেছ, আমি মা তোমার মুখে এমনিতে দুধ দেই নাই, আমি ঘুম থেকে উঠিয়া আগে ওযু বানাইয়া নিজে পবিত্র হইয়া এরপরে তুমি সন্তানের মুখে আমি মা দুধ পান করাইলাম। কাজা মঈনুদ্দিন রে, যে মা পেটে সন্তান রাখিয়া কোনোদিন গুনাহ করলো না, যে মা 2 বছর সন্তান দুধ পান করাইলো, কোনোদিন অপবিত্র হালতে দুধ পান করাইলো না, ওই সন্তানের হাতে মিল্লাত মুসলমান হবে না, তে কার হাতে হবে? এটা হলো আমি মায়ের একমাত্র ফসল। আমি মা তোমারে নিয়ে কোনোদিন গুনার কাজে লিপ্ত হই না। হে মঈনুদ্দিন, এটা আমি মায়ের ফসল, আমি কোনোদিন গুনাহ করি নাই, কোনোদিন ওযুবিহীন চলি নাই, কোনোদিন অপবিত্র হালতে চলি নাই। 2.5 বছর 2 বছর দুধ পান করেছ, প্রত্যেকবার আমি মা ওযু করে তোমার মুখের ভিতরে আমার দুধ দিয়েছি। কেন দিয়েছি? আমি চাইছি আমার সন্তানরা যেন আমার পবিত্র হালতে আল্লাহর পবিত্র রিজিক দুধ পান করে। মঈনুদ্দিন রে, যে মা এত কষ্ট করলো, পেটে রাইকিয়া গুনাহ করলো না, যে মা পবিত্র হালতে দুধ পান করাইলো, ওই সন্তান জামানার বড় ওলি হবে না, তে কার সন্তান ওলি হবে? এটা তো আমি মায়ের শারাফাত আর তোহারাতের ফসল। তাহলে একজন ছেলে আলেম হওয়া, একটি ছেলে তলবে আলেম আলেম হওয়া, তার আলেম হওয়ার পিছনে মা বাবার অবদান আছে না নাই? এখন আমরা সন্তানরা মাদ্রাসায় দিয়া, আমি নামাজের দাঁড়াদারি না, রোজার দাঁড়াদারি না, আমার ভিতরে তোহারাত নাই, পবিত্রতা নাই, হালাল হারাম খাওয়ার তমিজ নাই, আমার যেমনে খুশি তেমনে মনে চায় আমি চলছি। কখনো আপনার সন্তান মকসুদে মঞ্জিলে পৌঁছতে পারবে না। এজন্য সন্তানকে আলেম বানাইতে হলে মা বাবারও অন্ততপক্ষে আলেম না হলেও আলেমের মতন জীবন পরিচালনা করতে হবে, হালাল খাইতে হবে, রুটিন মাফিক চলতে হবে, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, তোহারাত পবিত্রতার হালতে চলতে হবে, নিজের আচার ব্যবহার ভালো করতে হবে। আজকে দেখা যায় মাদ্রাসায় ছাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাড়িতে গিয়ে অনেকে পড়ে না। হ্যাঁ, মোবাইল নিয়ে ব্যস্ত, টিভি নিয়ে ব্যস্ত, বিভিন্ন জায়জামালা। হ্যাঁ, আচার আচরণ ভালো না। কেন ভালো না? ঘরের পরিবেশটা ভালো না, যার কারণে সন্তান 1 সপ্তাহ লাগি গেলেও বিভিন্ন পরিবেশের মধ্যে জড়িয়ে যায়। এর কারণ কি? ঘরের পরিবেশ ভালো না। যদি মা বাবার পরিবেশ ভালো থাকে, ঘরের পরিবেশ ভালো থাকে, ওই সন্তানটা ওখানে গিয়েও তালিম শিখবে, ওখানে গিয়ে সবক শিখবে। মা বাবার মাঝে আচার আচরণ ভালো, ব্যবহার ভালো, সন্তান দেখবে আমার মা বাবা তো মার সাথে বাবা খুব সুন্দর ব্যবহার করছে, তাদের আচার আচরণ দেখে ওই সন্তান মা বাবার আচরণগুলো সে নিজে গ্রহণ করবে। অনেক সময় দেখা যায় নিজের সন্তান অসৎ আচরণ করে, কারণ ওরা ঘরের মধ্যে গিয়ে এসব আচরণ পায়, যার কারণে সন্তান ওখান থেকে শিখে। কারণ পৃথিবীতে সর্বপ্রথম শিক্ষক হলো মা আর বাবা, একটা ছেলে আর মেয়ের জন্য। বাপ মা দেখবেন ছোট বাচ্চারা মাদ্রাসাতে যায় না, মক্তবেও যায় না, এই উতুরু বাচ্চা মা যখন নামাজ পড়ে সেও নামাজের মুসল্লায় গিয়ে নামাজের মাথা টেকায়, আসে না নাই? মা যখন নামাজে দাঁড়ায় সেও দাঁড়ায়, মা যখন রুকু করে ওই সেজদায় চলে যায়। কেন চলে যায়? ওই দেখে প্রতিদিন মা প্রতি ওয়াক্তে নামাজের সময় ওযু করে হিজাব পরে মা কি জানি করে, সে তো নামাজ বুঝে না, মার সাথে সাথে সেও রুকু দিবার চায়, সেজদা দিবার চায়। এই শিক্ষা কেন পাইল? ওই মা যে নামাজ।
বাবা যে নামাজি, এজন্য ঘরের মধ্যে নিজে আগে পরিবেশ কায়েম করতে হবে। আমার সন্তান যেন ঘরে আসলেও তালিম শিখে। এখন আমরা তো সন্তান মাদ্রাসায় দিয়া বিভিন্ন চাকরি বাকরি ব্যস্ত, নামাজের খবর নাই, হ্যাঁ, ঘরের পরিবেশের খবর নাই, টিভি এই সেই মোবাইল টোবাইল, মনে করেন অনেক কিছু অসাংস্কৃতিক বিষয়গুলো আমরা ঘরের ভিতরে ঢুকাইয়া ফেলছি, যার কারণে আমার সন্তান ঘরে গিয়ে কোনো তালিম পায় না। এজন্য একটা ছেলে আলেম হইতে গেলে, হাফেজ হইতে গেলে মা বাবাকেও ভালো ভূমিকা রাখতে হয়। মা বাবাও কেউ নামাজি হইতে হবে, দিনদার হইতে হবে, আলেমদেরকে মোহাব্বত করতে হবে, আলেমদের কাছে যাইতে হবে। এজন্য নবী বলছেন, কোন আলিমান, হয় আলেম হও, আও মুতাআল্লিমান, আর না হলে আলেমের ছাত্র হও, আও মুঈনান, আর না হলে আলেমকে সাহায্য করো, আও মুহিব্বান, আর না হলে আলেমকে মোহাব্বত করো। দেখেন, একজন তলবে এলেমরে মোহাব্বত করলে কি পরিমাণ ফায়দা, কি পরিমাণ ফজিলত। হ্যাঁ, একজন তলবে এলেম এত পরিমাণ দামি, এত পরিমাণ দামি। একজন তলবে এলেমকে যদি কেউ মোহাব্বত করে, নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো নবীদের ওয়ারিস। নবী দুনিয়াতে আর আসবে না, এই উলামাই কেরামেই তাদের ওয়ারিস, তাদের পাহারাদার। আর বিশেষ করে একজন আলেমরে, একটা ছাত্রকে মোহাব্বত করলে কি ফায়দা। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। মালিক ইবনে দিনার একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে গুরুস্থানের মধ্যে দুইজন লোক বসে বসে খাতা কলম দিয়ে কি জানি লেখালেখি করে। তো মালিক ইবনে দিনার বলছে, তোমরা কারা? এই কবরস্থানের মধ্যে বসে বসে লেখালেখি করো। তখন তারা বলছে, আমরা মালায়েকার কাফেলা, আমরা ফেরেশতার একটা প্রতিনিধি দল, দুনিয়াতে আসছি। বলে, কেন আসছো? বলে, নেককার আর বদকারের একটা লিস্টি করতেছি, জমিনে কয়জন নেককার আছে, কয়জন বদকার আছে। যেমন গ্রামে, মহল্লায়, ইউনিয়নে, ওয়ার্ডে আওয়ামী লীগ, বিএনপির কেডা কোন দল করে লিস্টি আছে না নাই? আছে না? মুনাফিকের লিস্টি আছে, নেককারের লিস্টি আছে, বদকারের লিস্টি আছে। এখন মালিক ইবনে দিনার বলে, তো ভালোই হয়েছি, তো এক কাজ করো, দেখো তো আমি যে মালিক ইবনে দিনার, আমার নামটা কোন লিস্টির মধ্যে আছে? আমি কি বদকারের লিস্টি আছি, না গুনাহগারের লিস্টি আছি, না নেককারের লিস্টির মধ্যে আমার নাম পড়ছে? দেখো। ফেরেশতারা নেককারের লিস্টে উল্টাইতে লাগলেন। মালিক ইবনে দিনার এত বড় বুজুর্গ, এত আল্লাহওয়ালা, তার নাম তো নেককারের লিস্টির মধ্যেই থাকবে। নেককারের লিস্টিটা উল্টাইতে উল্টাইতে এক পর্যায়ে সমস্ত পাতা শেষ, মালিক ইবনে দিনারের নাম নাই। তার মানে মালিক ইবনে দিনার বলতেছে, নেককারের লিস্টির মধ্যে নাই, তাহলে তো অবশ্যই মনে হয় আমার নাম বদকারের লিস্টি গেছে গা। হ্যাঁ, যেহেতু নেকের লিস্টির মধ্যে নাই, উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, উনি বেহুশ হয়ে পড়ে গেলেন, উনি চিন্তায় পড়ে গেলেন। হাইরে, জিন্দিগি ভর এত ইবাদত বন্দেগী করলাম, এত হাদিস পড়াইলাম, এখন নেককারের লিস্টির মধ্যে আমার নাম নাই, তার মানে বদকারের লিস্টি চলে গেছে। উনি চিন্তিত হইয়া জমিনে পড়ে গেলেন। হুঁশে আসার পরে উনি খায় না, পান করে না, ঘুমায় না, একটি দুশ্চিন্তা, হায় হায় আমার নামগুলো কই, আমি যে মুসলমান, আমার নাম তো মুমিনের খাতায় নাই, নেককারের খাতার মধ্যে নাই। কিছুদিন যাওয়ার পরে উনি উন্মাদ অবস্থায় যাইতেছে চিন্তায়। হঠাৎ করে আরেক দিন আবারও এই কবরস্থানের মধ্যে এই দুইজনের সাক্ষাৎ পেয়ে গেল। তোমরা আবার কি করছো? বলে, নেককার আর বদকারের নাম লিখতেছি, লিস্টি উল্টাইতেছি, দেখতেছি। মালিক ইবনে দিনার বলে, দেখো তো আমার নামটা এখন উঠছে কিনা। এতদিন পরে উল্টায়া দেখলেন যে না, নাম তো নেককারের লিস্টির মধ্যে নাই। তখন মালিক ইবনে দিনার বলছে, মালায়েকার কাফেলা, ফেরেশতার দল, আমার নামটা দুনিয়ার নেককার লিস্টির মধ্যে নাই, আল্লাহর কাছে একটা স্পেশাল লিস্টি আছে, একটা স্পেশাল খাতা আছে, যেটা হলো আউলিয়াদের খাতা, ওলিদের খাতা। ওই খাতার মধ্যে দেখো তো আমার নামটা আছে কিনা। এখন ফেরেশতারা আউলিয়াদের লিস্টিটা উল্টাইতে লাগলেন, ভিআইপি খাতাটা। এখন ভিআইপি খাতা উল্টাইতে উল্টাইতে গিয়া দেখে ওই ভিআইপি খাতার এক কোণে লেখা আছে, ইউহিব্বুস সালিহিন ইউহিব্বুল উলামা ওয়াত তুলাবা। মালিক ইবনে দিনার জমিনের ভিতরে আলেমদেরকে, ছাত্রদেরকে মুহাব্বত করে, এই মুহাব্বতকে উসিলা বানাইয়া আল্লাহ তাআলা তার নামটা দুনিয়ার লিস্টির মধ্য থেকে কাটিয়া আউলিয়াদের লিস্টির মধ্যে উঠাইয়া দিছে। আউলিয়াদের লিস্টি, যেটা আম্বিয়া কেরামের লিস্টি, ভিআইপি লিস্টির মধ্যে মালিক ইবনে দিনারের নাম লেখা, ইউহিব্বুস সালিহিন ওয়া ইউহিব্বুল
নেককারকে ভালোবাসে, আলেমকে ভালোবাসে, মাদ্রাসার তলবে আলেমকে ভালোবাসে। এই ভালোবাসাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তার নামটা সেই উলামাদের আউলিয়াদের লিস্টির মধ্যে উঠায় রাখছে। এখন কি পরিমাণ মুহাব্বত আর ভালোবাসে ছাত্রদেরকে, যার কারণে তার নামটা আউলিয়াদের লিস্টি চলে গেছে। এজন্য আলেমদেরকে মুহাব্বত করা দরকার আসেনি না নাই? উলামায়ে কেরামকে মুহাব্বত করবেন, মাদ্রাসার তলবে ইলমকে মুহাব্বত করবেন, নবীর বাগানকে মুহাব্বত করবেন। হাদিসে পাকে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ঘর মাদ্রাসা, যারা আমার ঘরকে মুহাব্বত করবে, আমার